Hey everyone, welcome again to the another learning process video. Today I'm going to talk about growth versus subscriber. What do I care about? কোনটা আমার কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, গ্রোথ নাকি সাবস্ক্রাইবার? কন্টেন্ট ক্রিয়েশন জার্নিটা আমার শুরু হয়েছে, ইটস বিন মোর দেন 2 years। 2 বছরে আমার পার্সোনাল চ্যানেলে মাত্র 928 জন সাবস্ক্রাইবার। এই 928 জন সাবস্ক্রাইবারের জন্য আমি যেই পরিমাণ শ্রম দিয়েছি, যেই পরিমাণ এফোর্ট দিয়েছি, যেই পরিমাণ টাইম দিয়েছি, এটা ক্যালকুলেট করে বের করা অসম্ভব। সিরিয়াসলি এটা ক্যালকুলেট করে বের করা অসম্ভব। আমি এই 928 জন সাবস্ক্রাইবার আর্ন করার জন্য যেই শ্রম দিয়েছি, এটা ক্যালকুলেট করে বের করা অসম্ভব। কারণ আমি আমার অফিসের টাইমের পরে একদম পুরোটা সময় নো মোর ফ্রিল্যান্স ওয়ার্ক, নাথিং, অন্য কোনো কিছুই করি না এই 2 বছরের মধ্যে। আমার অফিসের যেই কাজ, ওই অফিসের কাজ শেষ করার পরে আমি বাসায় আসি এবং বাসায় এসে সপ্তাহে 6 দিন 4 ঘন্টা থেকে 6 ঘন্টা এই প্রসেসগুলোর মধ্যে থাকি। কিভাবে আমার স্পিকিংটা ডেভেলপ করব, কিভাবে আমি আমার স্ক্রিপ্টিং ডেভেলপ করব, কিভাবে আমি আমার স্টোরি টেলিং ডেভেলপ করব, কিভাবে আমি আমার বডি ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করব, কিভাবে আমি আমার লাইটিং ডেভেলপ করব, কিভাবে আমি আমার এডিটিং ডেভেলপ করব, কিভাবে আমি আমার টোটাল ভিডিও কোয়ালিটি ডেভেলপ করব, কিভাবে আমি আরও বেশি এঙ্গেজ করতে পারি এমন স্টোরি বলা শুরু করব। ইচ অ্যান্ড এভরিথিং আমি কাউন্ট করে ডেভেলপ করার চেষ্টা করছি এই 2 বছরে। এই ভিডিওটা আমি যখন আপ করি তখন আমার সাবস্ক্রাইবার 928 জন। কিন্তু আমি একদম শুরু থেকে যদি এই ব্রেকডাউন করতে থাকি যে এই 2 বছরে আমি কতটা ইমপ্রুভ করেছি, এটাতে আমি হ্যাপি। হ্যাঁ, হয়তো এই মুহূর্ত থেকেও আমার আরও অনেক কিছু ডেভেলপ করার বাকি আছে, আরও অনেক কিছু আমাকে ডেভেলপ করতে হবে, আরও অনেক কিছু আমার শিখতে হবে, আরও অনেক কিছু আমাকে ম্যানিপুলেট করতে হবে, আরও অনেক কিছু আমাকে অ্যাড করতে হবে আমার এই জার্নিতে। বাট আমি যেখান থেকে শুরু করেছি, এইখান থেকে আজকের যে অবস্থান, এটা অনেক ভালো। ইভেন আমাকে যারা পার্সোনালি চিনে, আমি নিজেও জানতাম যে আমার পক্ষে ইন ফ্রন্ট অফ ক্যামেরায় কথা বলা একটু টাফ। কারণ আমি কখনো ইন ফ্রন্ট অফ ক্যামেরা তো দূরেই থাক, আমার পাবলিক স্পিকিং নিয়ে আমার অনেক ভয় ছিল। আমার যারা সারাউন্ডিং পিপল ছাড়া আমার কথা বলারই কোনো অভ্যাস ছিল না। আমার লাইফস্টাইলটাই এমন ছিল। হয়তো এটার অনেক ব্যাখ্যা থাকতে পারে, কেন আমি ইন্ট্রোভার্ট, বা কেন আমি আমার পাবলিক স্পিকিংয়ে আমার কনফিডেন্ট ছিলাম না, কেন আমি কথা বলতাম না, এর অনেক ধরনের ব্যাখ্যা আছে। বাট রেজাল্ট হচ্ছে এটা আমার এই স্কিলটা আমার ছিল না, অথবা এই পেজটাই আমি কখনো আমার লাইফে কখনো ওপেন করে দেখি নাই, যে আমি আসলে যদি পাবলিক স্পিকিংয়ে যাই বা আমি যদি কথা বলা স্টার্ট করি, সেটা আসলে কত দূর হবে। যেহেতু আমি জানতাম না, সেই জন্য আমার অনেক ফিয়ার ছিল, অনেক ভয় ছিল। আমি যখন স্টার্ট করি তখন আমার প্রচণ্ড রকম ভয়ের মধ্য দিয়ে আমি স্টার্ট করেছি। এই প্রচণ্ড রকমের ভয়ের মধ্য দিয়ে স্টার্ট করে আজকে যেখানে আসছি, হয়তো আমার সাবস্ক্রাইবার দিয়ে সেটা কাউন্ট করা যাবে না, বাট আমার গ্রোথ দিয়ে সেটা কাউন্ট করা যায় যে আমি কী ছিলাম এবং কোথায় আসছি। সো নাও আই উড লাইক টু প্লে মাই ফার্স্ট ভিডিও, যেটা আমি একদম প্রথম ইউটিউবে আপ করেছিলাম। হ্যালো গাইস, ওয়েলকাম টু দ্য লার্নিং প্রসেস। মোশন গ্রাফিক্স শেখা শুরু করার মানে এই না যে আপনি আজকে থেকেই একটা সফটওয়্যার শেখা শুরু করে দিলেন। এই ভিডিওটা দেখানোর একমাত্র উদ্দেশ্য হলো, আমরা আসলে গ্রোথ যদি চিন্তা করি, আমরা যদি ডেভেলপ চিন্তা করলে যে কোনো জায়গাতে এন্ড অফ দ্য ডেতে আমরা লাভবান হব। তৈরি করা জিনিসের দিকে যদি মুভ করি, সেটা কখনোই ভালো হবে না। আমাদের এখানে কিন্তু এখন একটা ট্রেন্ড আছে, ইভেন আমাকেও অনেকে ফেসবুকে অথবা আমাকে মেইল করেছে অনেক, যে আমি আপনাকে এত সাবস্ক্রাইবার দিব, আপনি আমাকে এত টাকা দিলে, আমি আপনাকে এত সাবস্ক্রাইবার দিব, আপনি আমাকে এত টাকা দিলে। আমি চাইলে হাজার সাবস্ক্রাইবার কিন্তু টাকা দিয়ে কিনতে পারি, সেই টাকা আমার আছে। মানে কত হাজার সাবস্ক্রাইবার কতই বা হবে, এই টাকাটা এফোর্ড করার মতো টাকা আমার পকেটে আছে। কিন্তু এটা কি আসলে আমাকে ইফেক্টিভলি আমার লাইফে কোনো ইম্প্যাক্ট ফেলবে না তো। এখন আমার যেই সাবস্ক্রাইবারগুলো আছে, ইচ অ্যান্ড এভরিওয়ান নোজ আমি কি বলতে চাই, আমাকে কেন তারা ফলো দিয়েছে, আমার এই ভিডিও থেকে তাদের ইন ফিউচারে কি লাভ হবে, এখন তাদের কি লাভ হচ্ছে,
এই সব কিছু আমার যখন ইচ্ছা যে আমি এমন একটা কিছু মানুষকে দিব যেই জিনিসটা মানুষের কাজে লাগবে, এর মানে এই না যে আই এম অ্যাবল টু প্রডিউস। আমার শুধুমাত্র ডিজায়ার দিয়েই আমি সব কিছু পেয়ে যাব না। যেমন আমি হাইলি চেষ্টা করতেছি যে যেন এমন একটা কিছু মানুষকে দেয়া যায় যেই জিনিসটা মানুষের লাইফে ইম্প্যাক্ট ফেলবে, যেই জিনিসটা দিয়ে মানুষ একটা স্টেপ থেকে আরেকটা স্টেপে যেতে পারবে। বাট আমি কি দিতে পারছি? না, আমি নিজেই জানি আমি ওই লেভেলে এখনও প্রডিউস করতে পারছি না। এখন দ্য থিং ইজ, এবং সবচাইতে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, আজকে হয়তো আমি পারি না, কিন্তু আমি যদি এইম করি যে আমি এই কোয়ালিটিটা প্রডিউস করতে চাই, আমি আমার লেভেলটা এই পর্যায়ে নিয়ে যেতে চাই, তখন আমি একদম একটা করে স্টেপ দিতে 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 ওই যেই জায়গাটা আমি অ্যাচিভ করতে চাই সেই জায়গাটায় চলে যেতে পারবো। আর আমি যেই জায়গাটায় যেতে চাই, যেই জায়গাটা অ্যাচিভ করতে চাই, সেই জায়গাটায় যদি আমি যেতে পারি, তখন সাবস্ক্রাইবার, ফলোয়ার্স কোনো কিছুরই অভাব হবে না। আমি সবসময় একটা কথাই বলি, যেই কোনো কিছু যদি বিল্ড করতে হয় তাহলে গ্রোথটাকে প্রায়োরিটি দিতে হবে। কতজন ফলোয়ার, কত মানুষ দেখলো, কি পরিমাণ মানুষ অ্যাপ্রিসিয়েট করলো, এগুলা কোনো কিছুই মাথায় আনা যাবে না, কোনো কিচ্ছু না। এই সব কিছু দূরে ঠেলে দিয়ে শুধুমাত্র ডেভেলপ করার কাজেই মন দিতে হবে। ডেভেলপ করার কাজে যদি মন দেয়া যায়, একটা সময় সব কিছু হয়ে যাবে। অ্যাজ এ মোশন গ্রাফিক ডিজাইনার 2010-এ আমি যখন স্টার্ট করি, তখন কিন্তু আমাকে কেউই পাত্তা দিত না, কেউ দিত না। ইটস মানে খুবই নর্মাল বিষয় না যে কেন পাত্তা দিবে, আমি কি প্রডিউস করছি, এমন কিছু তো আমি প্রডিউস করি নাই যেই জন্য আমাকে একজন অ্যাপ্রিসিয়েট করবে, এমন কিছু আমি প্রডিউস করি নাই যেই জন্য একজন মানুষ আমাকে ভালো বেতন দিয়ে রাখবে। আমি যখন ওই জায়গা থেকেই নিজেকে ডেভেলপ করায় স্টার্ট করছি, ভালো কিছু প্রডিউস করায় স্টার্ট করছি, তখন কিন্তু আমাকে প্রায়োরিটি দেওয়া স্টার্ট করছে, তখন আমাকে ভালো বেতন দেওয়া স্টার্ট করছে, তখন আমাকে রিকগনাইজ করা স্টার্ট করছে। ইটস ভেরি সিম্পল। এটার জন্য বিশাল ফিলোসফি বোঝার কিছু নাই। আমার এই কথাগুলো বলার একটা কারণ হচ্ছে, চারদিকে আমি যেদিকেই তাকাই শুধুমাত্র আজকে থেকে কালকেই কিছু একটা হয়ে যাওয়ার যেই দৌড়াদৌড়ি, মানুষ শুধু এই দৌড়ের মধ্যে আছে। কিন্তু গ্রোথ এবং লাইফ এইরকম দৌড় না, তো লাইফ তো এইরকম দৌড়াদৌড়ি করে লাইফ চলে না। এবং হ্যাঁ, হয়তো সামহাউ চলে যাবে। শুধুমাত্র চিন্তা করেন, যারা অনেক এই সোশ্যাল মিডিয়ার যুগে এমন অনেক চ্যানেল আছে, এমন অনেক অর্গানাইজেশন আছে, এমন অনেক কিছু হয়েছে যেটা আজকে যদি ফেসবুক না থাকে, আজকে যদি ইউটিউব না থাকে, দে আর নাথিং। আগামীকালকে যদি ফেসবুক, ইউটিউব বন্ধ হয়ে যায়, তাদের লাখ লাখ টাকা ইনকাম বন্ধ হয়ে যাবে। কারণ হচ্ছে তারা নিজেরা কোনো কিছুই বিল্ড করে নাই, এমন একটা কিছু করতেছে যেটা আসলে পুরোটাই অন্যের উপর নির্ভরশীল। আপনি যদি একটু চোখ খুলে তাকান, তাইলে দেখবেন যে এমন অনেক কিছুই বিল্ড হয়েছে, হয়তো টাকা আসতেছে, হয়তো কিছু একটা হয়ে গেছে, নেম ফেম অনেক কিছু হয়েছে, বাট দের ইজ নো বেস। ইটস ডিপেন্ড অন সামওয়ান এলস, ইটস ডিপেন্ড অন সামথিং এলস। এটা আদৌ আগামীকালকে টিকবে কিনা আমি জানি না। সো এমন একটা কিছু বিল্ড করতে হবে, এমন একটা দিকে যেতে হবে যেটা ভ্যালু আছে যে কোনো সময়, যে কোনো জায়গায়। এটা ডিপেন্ড অন ফেসবুক, ডিপেন্ড অন ইউটিউব, ডিপেন্ড অন সামওয়ান অর সামথিং এলস না। সো আমি আমার এই থটটা নিয়ে আমি ভিডিও বানাবো যে আমাদের আসলে কন্টেন্ট ক্রিয়েটর হওয়া উচিত কিনা, বা কন্টেন্ট ক্রিয়েশনটাকে আমি আসলে কিভাবে দেখি, এই সময়ে এসে একজন মানুষ আসলে কন্টেন্ট ক্রিয়েশন জার্নিটা স্টার্ট করতে পারে কিনা, এই সব নিয়েও আমি আমার সেপারেট ভিডিও বানাবো। তবে আজকের যেটা হচ্ছে, আমার এত শ্রম, এত কষ্ট, এত কিছুর পরে, এত কম সাবস্ক্রাইবারের পরেও আমি কেন এত মোটিভেশন নিয়ে আমি মুভ করি। যদি এই মোটিভেশন শব্দটা আমি ইউজ করতে চাই না, মোটিভেশন আসলে আমাদের দরকার নাই। মোটিভেশনের কিসের দরকার? মোটিভেশন লাগে না তো। মোটিভেশনের কোনো দরকার হবে না যদি আমার ভিশন থাকে, আমার প্ল্যান থাকে, আমার আইডিয়া থাকে। আমি যদি কোনো কিছু একটা প্রতি অ্যাট্রাক্ট হই, আমার কোনো মোটিভেশন কিচ্ছুর দরকার নাই। কিসের আবার মোটিভেশন? আমি যে এই 15 বছরের আমার যেই জার্নি, আমি যেই স্টার্ট করছি 2004-এ, আমি তো মোটিভেশন এই ওয়ার্ডটাই জানতাম না। আমি তো তখন ইংলিশের একটা শব্দও জানতাম না। আমি ইংলিশের সোনার গাঁও বানান করতে গিয়ে আমি সেনরগন, 1, 2, 3, 4 এরকম 5, 6 বার আমি ইংলিশের শব্দ বানাইছি। আমি 1, 2, 3, 4 এরকম 5, 6 বার আমি ইংলিশের শব্দ বানাইছি। আমি 1, 2, 3, 4 এরকম 5, 6 বার আমি
20 মাইল এইসব বানান করতাম, এইসব বলতাম। আমি কিভাবে সোনারগাঁও উচ্চারণ করে এবং এই সোনারগাঁও যেই স্পেলিং, এই স্পেলিংই আমি জানতাম না। মানে আমার যেই কোয়ালিটি ছিল, পার্সোনাল যেই লেভেল ছিল, ওই লেভেলটা এরকম ছিল যে আমি তখনও সোনারগাঁও বানান করে পড়তে পারতাম না, তাই না? সো মোটিভেশনের কী দরকার? কোনো মোটিভেশনেরই দরকার নাই, কারো কাছ থেকেই মোটিভেশনের দরকার নাই। আমার কথাবার্তা শুনলেও হয়তো মনে হবে যে আমি হয়তো মোটিভেশন দেওয়ার চেষ্টা করছি। না, প্লিজ, আমি সিরিয়াসলি আমি কোনো মোটিভেশন দেওয়ার আমার কোনো চিন্তাই নাই। আমার চিন্তা হচ্ছে সামহাও যদি প্ল্যানটা বলে দেয়া যায়, প্রসেসটা যদি কাউকে ধরায় দেয়া যায়, আমার প্রসেসটা বলার মাধ্যমে যদি অন্য কেউ প্রসেসটা সম্পর্কে বুঝতে পারে, that's it. So most important thing is growth, not subscriber. Thank you so much for watching my video.